নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে তোমাদের সামনে। তো এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। পরে তারপরে দেখো কই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি হালকাভাবে। তো আজকের এই রান্নাটার নাম হচ্ছে লাউ কই। তো লাউ কই রেসিপিটা কীভাবে রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এদিকে দেখো লাউটা কীরকমভাবে কেটে নিয়েছি, খুব ঝিরি করে কিন্তু হাতেই কেটে নিয়েছি। খুব সুন্দর হয়েছে কাটাটা, দেখতে পাচ্ছ। সবই কিন্তু একই রকম কুচানো, তো খুব সুন্দর হয়েছে কাটাটা। এইভাবে কেটে নিয়েছি লাউটা, আর সাথে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে কই মাছগুলো ভাজা চলছে, তো ভাজা হয়েও এসছে। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন একটু বেশি পরিমাণে আমি তেল দিয়ে দেবো। এই লাউ কই কিন্তু অসাধারণ একটা রান্না। এইভাবে কিন্তু লাউ কই রাঁধলে মুখ ফিরে যাবে খেতে, আর এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া যাবে। এত টেস্টি একটা রান্না, এত টেস্টি খাবার। তো দেখতে পেলে বেশি করে তেল আমি দিয়ে দিলাম কড়াইতে। আর এখন আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর সাথে টমেটো একটু তেলের পরে দিয়ে দেবো। চলো ফোড়নটা দেওয়া যাক। তো জিরে দিয়ে দিয়েছিলাম, জিরেটা আমার পুড়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সাদা গোটা জিরে ফোড়ন। আর এখন আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটোর সাথে সাথে কিছুটা আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পেলে জিরের গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এখন সমস্তটা একসাথে একটু কষিয়ে নেবো মশলাটা। হলুদ কিন্তু এখন দেবো না, হলুদ কিন্তু সবার লাস্টে দেবো, যেহেতু হলুদ দিলে কিন্তু লাউটা গলবে না। যেহেতু লাউ কই, লাউটা গলার দরকার আছে। তো এই যে মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, সমস্তটাই কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সেই কুচিয়ে রাখা লাউ আর লঙ্কা। দেখতে পেলে এখন এইটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে লবণ দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দেবো। বন্ধুরা দেখো ঢেকে দিয়েছিলাম, পরে এই পর্যায়ে চলে এসছে লাউটা। লবণ দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, আর কিন্তু এখনও হলুদ টলুদ কিচ্ছু দিইনি। লাউটা কিন্তু এই পর্যায়ে দেওয়াতে কিন্তু গলে গেছে। এখন আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল আমার দেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো। আজ কিন্তু বন্ধুরা তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব। দুটো রান্নাই কিন্তু অসাধারণ রান্না। তো দেখতে পেলে লবণ আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু ঢেকে দেবো, তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আবারও ঝোলটা ফুটে গেছে। এখন ঝোলটা আমি আগলা করে ফেললাম। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছটাই আমি দিয়ে দিলাম। এখন মাছগুলো এক এক আমি পাতিয়ে দেবো ঝোলের মধ্যে। আজকে কিন্তু দুটো রান্নার ভিডিও তোমাদের একসাথে দিয়ে দেবো। দুটো রান্নাই কিন্তু ভাইটাল রান্না। তো দেখতে পাচ্ছ ঝোল কিন্তু ফুটছে একইভাবে। এবার আবারও একটু আমি ঢেকে দেবো। তো বন্ধুরা লাউ কই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ফেলবো। তারপরে তোমাদের আজকে দেখাবো ডিমের ঝোল কিভাবে করতে হয়। মানে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। ওই জন্য আলু ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, আলুটাও কেটে ধুয়ে নিয়েছি, মিক্সারে মশলাও রেডি করে নিয়েছি। তো এখন এই লাউ কইটা নামিয়ে তারপরে ডিমের ঝোল করব আলু দিয়ে। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এদিকে লাউ কই নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম ধুয়ে। কড়াই গরম হয়ে গেছে, পরে এখন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে সেই সিদ্ধ করে ছুলে রাখা সেই ডিমগুলো। তো একে একে ডিমগুলো দেওয়া যাক। তো ডিম ভাজাটা নামিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম তেলের পরে। এই যে এখন আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে ফেলবো। তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করব। আর এদিকে মিক্সারে আদা রসুন লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি। তো চলো আলুগুলো নামায় ফেলা যাক। তো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো যে এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই তোমার লাল লাল করে ভেজে নেবে, নাহলে কিন্তু ডিমের ঝোল অতটা স্বাদ আসবে না। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলা। আর আমি ক্যামেরায় বুঝতে পারছি একটু ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে।
তেলের ঝাঁকটা উঠে এসছে ক্যামেরায়, ওই জন্য একটু ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো মশলাটা আমার দিয়ে গেলে এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল, এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাটা একসাথে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সে ভেজে রাখা আলু আর ডিম। এই যে আলু আর ডিমটা দিয়ে দিলাম। এখন সমস্তটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে জল দিয়ে দেবো। তো দেখো ডিমের ঝোলটা এই পর্যায়ে এসে গেছে। ডিমের ঝোল কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আলু টালু সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেও কিন্তু ইয়াম্মি হয়ে গেছে আর খেতেও কিন্তু ইয়াম্মি। তো নুন ঝাল সমস্তটাই চেক করেছি, সমস্তটা ঠিক আছে। এখন একটু দিয়ে দেবো চিকেন মশলা, দেখতে পাচ্ছি চিকেন মশলা দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে নামালে আমার ডিমের ঝোল কমপ্লিট একদম। চলো দেওয়া হয়ে গেলে এবার মিশিয়ে নামিয়ে ফেলি। তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো কি কি রান্না হলো। গাজর দিয়ে, বিট দিয়ে, মটরশুঁটি দিয়ে ভাজা করেছি, কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এদিকে আছে সেই লাউ কই, আর এদিকে আছে আলু দিয়ে ডিমের ঝোল। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, কার কীরকম মতামত অবশ্যই জানাবে। আর প্রতিটা রান্না কিন্তু নুন ঝাল চেক করা হয়েছে, প্রতিটা রান্নায় কিন্তু টেস্টি হয়েছে, লবণ ঝাল একদম কিন্তু পারফেক্ট আছে। তো এটা নিয়ে কোনো এই রান্নাগুলো নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই, ইয়াম্মি ইয়াম্মি রান্না প্রতিটাই। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। আর রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো টাটা।